আরে যাই ভিতরে যে ওই সুইটি দাঁড়াবে এখানে, তুমি এটার ভিতরে দাঁত নিয়ে যেতে পারবে না। আরে কেন, দাঁত নিয়ে গেলে কি হবে? আরে সুইটি দেখো, যখন এই বান্টি দাঁত নিয়ে সিঁড়ির উপর দিয়ে ভিতরে চলে গেছে তখন তো রোলার মেশিন বান্টিকে চ্যাপটা করে দিছে। ওরে বাপরে, তাহলে তাড়াতাড়ি আমার দাঁত আমি ছুরি দিয়ে কেটে ফেলি। এই তো আমার দাঁত আমি কেটে ফেলছি, এবার আমি ভিতরে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি ভিতরে ঢুকে যাও। আরে এই কি মজা, এবার তো আমি আবার ভিতরে যাবো। সুইটি দাঁড়াবে এখানে, তুমি জুতা পরে ভিতরে যেতে পারবে না। আরে কেন, কি হলো? আরে সুইটি দেখো, যখন এই বল্টু জুতা পরে এটার উপরে গিয়ে বসছে তখন তো বল্টু মাটির নিচে চলে গেছে ঘুরতে ঘুরতে। ওরে বাপরে, তাহলে তো আমার জুতা এখনই খুলে ফেলতে হবে। এই তো আমার জুতা খুলে ফেলছি, এই দেখো জুতা নাই, এখন আমি এটার উপরে গিয়ে বসবো। হ্যাঁ ঠিক আছে, যাও। এই তো ভিতরে চলে আসছি, এখন এটার মধ্যে বসে আমি গুরান্টি খেলবো। অনেক মজা। আরে এবার তো আমি চরকির উপরে উঠবো। ওই সুইটি দাঁড়াও এখানে। রাজু কেন, আবার কি হয়েছে? সুইটি তুমি চোখের পাপড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারবে না। আরে রাজু, তোমার জ্বালা একটুও শান্তি নাই। তারা আল্লাহর সুন্দর ছবিকে ভালোবেসে যে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আরে সুইটি দেখো, যখন মিনা চোখের পাপড়ি নিয়ে চরকির মধ্যে উঠছে তখন তো চরকি আকাশে উড়ে গেছে। আরে বাপরে, তাহলে আমার চোখের পাপড়ি আমি খুলে ফেলবো? আরে না, চোখের পাপড়ি খুলে ফেললে তো আমাকে বলদ ভাইয়ের মতো দেখা যাবে। ওই শয়তান রাজু, তুই সর এখান থেকে। এই তো রাজু উড়ে গেছে, এবার আমি চরকির মধ্যে বসবো। অনেক মজা। ওরে বাপরে, কালো পুত্রে চলে আসছে। আরে আমাকে কিছু করবে না।